তোমরার লগে ওখানে আমি শেয়ার করো হয়েছে নাইলা পাতা বড়া বা পাট পাতা বড়া। যদি সবাই তো বড়া বানাইতে জানো, তো আমি যেভাবে করি এটা একটু তোমরা লগে শেয়ার করতে ইচ্ছে হয়েছে। তো চলো এটা কেমনে কেমনে করি এটা তোমরা লগে দেখাইতে থাকি। প্রথমে এখানে আমি লয়ে লেছি ময়দা পরিমাণ মতো, চালের গুঁড়ি, এরপরে অল্প পরিমাণ একটু চিনি, লবণ, হলুদের গুঁড়া আর লইছি ঝাল লঙ্কার গুঁড়া। এটা প্রথমে শুকনা অবস্থাতেই এটারে ভালো করে মিক্সড করে লামো। তারপর এটারে মিক্সড করে সেটা অল্প অল্প পরিমাণ মতো করে করে জলটা ব্যবহার করুম। তোমরা চাইলে এটার ভিতরে উষ্ণ একটু গরম জল ব্যবহার করতে পারো, আমি ঠান্ডা জলই ব্যবহার করছি। আর মানে একদম ফ্রিজের জলটা যদি ব্যবহার করো তাতে কিন্তু আরও একটু মানে ক্রাঞ্চি ভাবটা আয়। তো বেশি পাতলাও না বেশি ঘনও না, একদম মিডিয়াম রেখে সেটা আমি এনে ব্যাটারটা গুললে সেটা এটারে মিনিমাম 1 ঘন্টা রেখে দিছি রেস্টে লেগে। তাতে কি হয়, তাতে এটার ভিতরে প্রপারলিভাবে সব কিছু মিক্সড হয়ে যাবে। তো যাক যে হোক, এখানে পাতা ডিরে খুব ভালোভাবে আমি বাইরের থেকে ধুইয়া নিয়ে আইছি। ধুইয়া নিয়ে আয়া এখানে ওখানে এক এক করে সেটা পাতা ডিরে সাজাইতেছি। তো আমি একটার উপরে একটা এইভাবে লম্বা করে সেটা আমি পাতা ডিরে সাজায় রাখতেছি। তো সমস্ত পাতা দিয়ে আমি এইভাবে সেমভাবে রাখবো। তাতে কি হয়, পাতাটা কম লাগে, প্লাস বড়াগুলি বেশি হয়, হ্যাঁ পরিমাণে বাড়ে। আর হয় কি, দেখতে খুবই দুর্দান্ত সুন্দর লাগে, আর খাইতে তো আহা কোনের কোনো মানে ভাষাই নেই। তো খুব সুন্দর করে এই দিয়ে আমি প্রত্যেকটা এইভাবে সেমভাবে আমি সাজাই লেছি একটার উপর একটা। তোমরা চাইলে 4টা 5টা 6টা যদ্দূর পারো এর দূরিও করবা। আমি আমি সাজেস্ট করুম যে 4-5টা পাতাই দিবা, বেশি দিও না। তাতে কি হয়, এটা পাতলা হয় আর এটা ক্রাঞ্চি ভাবটা বেশি থাকে। মানে সাদা তেল গরম হয়ে গেছে তখন গরম তেলের ভিতরে এক এক করে সেটা সবটি পাতা যে সাজায় রাখছি আমি ব্যাটারের ভিতরে চুবামো আর তেলের ভিতরে ছাড়ুম। ওখানে আর একদম কষ্ট নাই, শুধু দাঁড়ায় শুধু অল্প হালকা হালকা আছে এটিরে ভাজতে থাকুম। মানে সত্যি কইছি, তোমরা এইভাবে একটু ট্রাই করে দেখো, দেখতে কিন্তু সুন্দর লাগে। আর পাতাগুলি না খুবই বড় আসলো, খুব বড় সাইজের আসলো। তোমরা বড় সাইজের যদি পাও অবশ্যই এটি ফট করে সেটা কিনা লাইবা, কিনে সেটা এটি খাইবা বানায় সেটা মুখে খুব টেস্ট আনে, খুব ভালোই লাগে খাইতে। তো এইভাবে তোমরা বানাইয়া বাড়িতে অবশ্যই ট্রাই করবা। আর আমার পেজটা যদি ফলো করে না থাকো অবশ্যই কিন্তু ফলো করবা। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিবা, যাতে তোমার কাছে অনেক ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আইতে পারি, আর মনে যাতে একটা আনন্দ পায়। আর আমার সামনের দিকে প্লিজ তাড়াতাড়ি করে আগায় নেওয়ার লিগে সাহায্য করবা। তো চলো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। টাটা, বাই বাই।